তো শুরু করার আগে অক্টাল থেকে বাইনারি, ঠিক আছে। শুরু করার আগে সূত্রটা দেখে নিতে হবে কি 4 to 1, ঠিক আছে। তো অত বেশি কঠিন না, কি রে ফোকাস, হ্যাঁ এই যে 4 to 1 এটা হলো সূত্র। দুইটার ক্ষেত্রে অক্টাল থেকে বাইনারিতে গেলেও সেম সূত্র, বাইনারি থেকে অক্টালে গেলেও সেম সূত্র। তো সূত্রটা মনে থাকতে হবে 4 to 1। তো এটা আরেকটা মানে শর্টকাট নিয়ম আছে, 1 থেকে শুরু করে ডাবল করতে হবে, 2, 4, 8, তারপরে 16, 32 এগুলো লাগবে। কিন্তু আপাতত এই 4টা জিনিস লাগবে, 4টা লাগবে হেক্সা থেকে বাইনারিতে, আর 3টা লাগবে হচ্ছে অক্টাল থেকে বাইনারিতে। তো আপাতত 3টা, এই সূত্রটা মুখস্থ রাখতে হবে বা মনে রাখতে হবে। বাইনারি থেকে অক্টাল থেকে বাইনারির ক্ষেত্রে, ঠিক আছে। তো এখন হচ্ছে এই ম্যাথটা করে দেখাই, দুইটা করে দেখাবো, দুইটার ক্ষেত্রেই। এখানে আছে কি 46 আছে, আলাদা আলাদা করতে হবে, যতই থাকুক, 57 থাকুক, তারপরে 46 থাকুক, 64 থাকুক, যাই থাকুক না কেন একটা একটা করে করতে হবে, ঠিক আছে। এটা কাটি, যেটা আছে 46, তো 4 আগে করতে হবে। এখানে আসি, এই যে সূত্রটা আর কি শর্টকাট মানে বোঝার জন্য একটা রাফ খাতা লিখে নিতে পারো, অথবা মনে মনে করতে পারো। যখন প্র্যাকটিস করতে করতে মুখস্থ হয়ে যাবে তখন আর সমস্যা হবে না, ঠিক আছে। তো 4 to 1 এখন কি করতে হবে, যেহেতু এখানে 4, তো 4-এর জন্য লাগবে আমার শুধুমাত্র 4টা লাগবে কি কি, যদি এখানে 7 থাকতো তাহলে 7-এর জন্য লাগতো কি 4 যোগ 2 6 যোগ 1 7, তিনটে সংখ্যাই লাগতো। যেহেতু এখানে 4 আছে, তো 4-এর জন্য লাগবে কি 4, তো শুধুমাত্র এখানে 1 বসাবো। যেহেতু 4 লাগবে, 4-এর নিচে 1 বসাবো, 2ও লাগবে না, 1ও লাগবে না, তো এই দুইটার নিচে 0 বসাবো, ঠিক আছে। তো এখানে এই যে এখানে কি 1 0 0 বেরিয়েছে অ্যান্সার, তো 1 0 0। এখানে আবার চলে যায়, এখন আছে কি আছে 6, ঠিক আছে। তো এখন এখানে আসবো, 6-এর ক্ষেত্রে কি দরকার, এখন এটা কেটে দিই। 6-এর ক্ষেত্রে দরকার আমার 4 দরকার আর 2 দরকার, 1-এর দরকার নাই, ঠিক আছে। তো 4 যেহেতু দরকার সেহেতু 4-এর নিচে একটা 1 দিব, 2ও দরকার, 2-এর নিচে একটা 1 দিব, 0 দরকার নেই, 1 দরকার নেই, তাই এখানে একটা 0 দিব। তো অ্যান্সারটা বেড়েছে কি 1 1 0, তো এখানে 1 1 0টা বসাই দিই, 1 1 0, এটাই অ্যান্সার, ঠিক আছে। এই গেল মানে দশমিক ছাড়া, যদি নর্মাল থাকে এখন দশমিক দিয়ে দেখাই, নইলে দশমিক আছে এখানে, সেম প্রসেস, এখানে একটা আলাদা আলাদা করতে হবে, ওয়েট। আচ্ছা, এখানে আছে কি আছে হচ্ছে 57.71, তা আগে করতে হবে কি 5-এরটা করতে হবে। 5-এর জন্য দরকার কি 4 দরকার আর হচ্ছে আমার 1 দরকার। তো এখানে যেহেতু 4 দরকার তাই 4-এর নিচে একটা 1 দিব, 2-এর দরকার না, 2-এর জন্য একটা 0 নিব, 2-এর নিচে একটা 0 দিব। 1-এর দরকার আছে 5-এর জন্য, তাই 1-এর নিচে একটা 1 দিব, এখানে বসাই নিব 1 0 1। এখন কি 7-এরটা করব, ঠিক আছে। চলে যাবে, এটা কাইটে দিব। 7-এর জন্য দরকার কি আমার 3টাই দরকার, ঠিক আছে। তো 3টা যেহেতু দরকার, তো 3টের নিচে 1 দিব, 1 1 1, এখানে বসাই নিব 1 1 1। আচ্ছা, তো এখন দশমিক দিব, যেহেতু দশমিক আছে। এখন হচ্ছে এই 7-এরটা করব, ঠিক আছে। এই 7-এরটা যেহেতু এইটা 7-এরটার ক্ষেত্রে যেহেতু 3টাই দরকার, তো অ্যান্সার এইটাই, ঠিক আছে। নোটটা দিছিলাম কি, আমি নোটটা আবার লিখে দিই, নোট যেইটা দরকার ওইটার নিচে 1 হবে, যেইটা দরকার নাই ওইটার নিচে 0 হবে, ঠিক আছে। তো এই সূত্রটা বা এই নোটটা মনে রাখলেই হবে। তো আচ্ছা, তো
যেহেতু 7-এর ক্ষেত্রে আমার 3টাই দরকার, 3টার নিচে 1 দেবো। এটা আচ্ছা আমি কাইটা আবার দেখা 3টার নিচে 1 দেবো, 1 1 1। আচ্ছা তো এই 7-এর আনসার এটা বেরিয়েছে, তো এখানে 1 1 বসাই দেবো, 1 1 1। এখন এই 1-এরটা করবো। 1-এর ক্ষেত্রে শুধুমাত্র আমার 1টা দরকার, তো এখানে কী করবো, 4-এর আর 2-এর দরকার নেই, তো এখানে তাকে কাইটে নিব। 4 আর 2-এর যেহেতু দরকার নেই, সেহেতু আমি এখানে কী করবো, 4 দরকার নেই, 4-এর নিচে 0, 2 দরকার নেই, 2-এর নিচে 0, 1 দরকার আছে, 1-এর নিচে 1। এখানে এই অ্যান্সারটা বসাই দিব, 0 0 1। ওকে, কমপ্লিট। ঠিক আছে, ইজি। তো এখন হচ্ছে দেখাবো বাইনারি থেকে অক্টাল। ঠিক আছে, তো চলে যায় বাইনারি থেকে অক্টালের ক্ষেত্রে। সূত্র সে আগেরটাই, 4 2 1, এটাই সূত্র, এটার ক্ষেত্রেও একই সূত্র। ঠিক আছে, তো আসি এখানে। এটা একটা রাফ খাতা একটা কাজ করে নিব, মানে তখন হচ্ছে এই 4 2 1টা আমরা মাথায় মাথায় রাখবো। ঠিক আছে, তো এখানে কি আছে, এখানে আছে হচ্ছে বাইনারি সংখ্যা প্রত্যেকটা, এখানে 3টা করে ভাগ করে নিব। এই যে এই 3টা, এই 3টা, এখানে যত একটা সিঙ্গেল আছে, তো মনে মনে বা এখানে করার কাছে আমি এখানে নিচে করি। ঠিক আছে, 3টা করে ভাগ করলাম না, 0 1 0 একটা করলাম ভাগ, তারপর হচ্ছে আবার 1 0 1 করলাম একটা ভাগ। যেহেতু এই 1টা সিঙ্গেল আছে, সেক্ষেত্রে কী করবো, 1টা বসাবো, সামনে 2টা শূন্য দিয়ে দেবো। ঠিক আছে, এইরকমের 3টা ভাগ করে নিলাম। সিঙ্গেল থাকলে বা এখানে যদি 2টা সংখ্যা থাকতো, সামনে একটা শূন্য দিয়ে 3টা মিলিয়ে নিতাম। ঠিক আছে, তো এখন কি করব, এখন এই যে 4 2 1-এর সাথে মিলাবো। কীভাবে মিলাবো, এইখানে হচ্ছে 4 2 1, মানে মনে মনে। ঠিক আছে, তো কি এখানে আবার এটা অ্যান্সারটা লিখি, এখানে কি 4 2 1, তো 4 যেহেতু দরকার ছিল না, তাই হচ্ছে বাদ। শুরু থেকে করি, সরি ভুলে গেছে আমার একটা। আচ্ছা প্রত্যেকটা নিচে 2 4 2 1 লেখা নিই, 4 2 1। আচ্ছা 4 নাই, 2ও নাই, 0 আছে মানে নাই। ঠিক আছে, মানে 0 4-এর দরকার নেই, 2-এর দরকার নেই, 1-এর দরকার আছে, তার মানে এখানে অ্যান্সার হবে 1। তো এখানে কি আছে, 4 আছে, 2-এর দরকার নেই, 1 আছে, যেটা নিচে 0 আছে এটা দরকার নেই। ঠিক আছে, 4 আছে আর 1 আছে, দুইটা যোগ করে নিব, হয় কত, 5, তো অ্যান্সার হবে 5। আবার এখানে এইটার ক্ষেত্রে কত, 0 1 0। ঠিক আছে, মানে 4-এর দরকার নেই, 2-এর দরকার আছে, 1-এর দরকার নেই, তো যেহেতু 2, এটার অ্যান্সার হবে 152। ঠিক আছে, এটাই অ্যান্সার। এখানে একটা নোট দিয়ে দিই, নোট। যেইটার নিচে 0 থাকবে ওইটা দরকার নাই। যেইগুলার বা যেইটার নিচে 1 থাকবে ওইটাই অ্যান্সার বা উত্তর হবে, বা ওইটাই দরকার। ঠিক আছে, তো সহজ ভাষায় আবার আচ্ছা নিচেরটা করলেই ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, নিচে চলে আসি। আমি চাইলে সহজ দিয়ে দেখাইতে পারতাম, কঠিন দিয়ে দেখাইতেছি, সেক্ষেত্রে ভালো বুঝবা। ঠিক আছে, তো এটা হচ্ছে দশমিকের ক্ষেত্রে দেখাইতেছে। ঠিক আছে, আবার ভাগ করে নেই, আগে একটা দশমিক দিয়ে নেই, 1 1 0। যেহেতু এখানে 3টাই আছে, 3টাই একটা গ্রুপ। এখানে হচ্ছে একটা 5টা সংখ্যা আছে, তো এখানে আগে পিছনেরগুলো লিখে নিই, 3টা একটা গ্রুপ, আর 2টা আগে নিব। যেহেতু এখানে 2টা আছে, 3টা মিলানোর জন্য সামনে একটা শূন্য দিয়ে দিব। শূন্যর কোনো ভ্যালু নেই, এই জন্য শূন্য দিলে সমস্যা নেই, কিন্তু 3টা মিলানোর জন্য শূন্য দিতেছে, এখানে দিলাম। ওকে, আচ্ছা, তো এখন এটার সাথে মিলাইতে হবে। আবার এখানে মানে মনে মনে ধরে নিই, প্রত্যেকটার উপরে এগুলো আছে, 4 2 1 4 2 1। আচ্ছা শুরু থেকে মিলাই,
তো বোঝা আছে, তো সমস্যা নেই, দিয়ে ফেলাইছে, কিছু করার নেই। আচ্ছা, 4-এর দরকার নেই, যেহেতু শূন্য আছে, শূন্য থাকলে দরকার নেই। আর এখানে 2 আছে আর 1 আছে, যেহেতু দুইটাই আছে, 1 আছে যেহেতু দুইটাই দরকার, তো এই জন্য দুইটা যোগ করে নেব। যোগ করলে কি হয়? 3 হয়, 3 হবে সামনে। আচ্ছা, তো এখানে শূন্য আছে, 4-এর দরকার নেই, 1 আছে, তো 2ও দরকার, 3ও দরকার, তো কী হবে? 3 হবে। তারপর দশমিক হবে, দশমিক আছে, দশমিক বসে যাবে। এখানে 4-এর দরকার আছে, 2-এর দরকার আছে, 1-এর দরকার নেই, তো দুইটা যোগ করে নিব, কত হয়? 6, 6 হবে। এইটাই অ্যান্সার, ঠিক আছে, এটাই অ্যান্সার। তো এখানে আচ্ছা, ওয়েট একটু।